সুপ্রিয় দর্শক, অন্তর পোল্ট্রি চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। তো আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে আজকে উপর দিক থেকে বাচ্চাগুলোকে দেখাই এবং এর পরবর্তী ভিডিও একটু নিচ দিক থেকে করব, কারণ আগে যদি নিচ দিক থেকে বাচ্চাগুলোকে দেখাই তাহলে অনেকে মনে করতে পারে যে হয়তো নিচের দিক থেকে দেখালে মুরগি বড় দেখা যায়, এই জন্য দেখাচ্ছে। তবে ফার্স্টে দেখায় নিচে উপর দিক থেকে, তো এবার নিচের দিক থেকে একটু দেখালাম যে মানে সব বাচ্চাগুলোর এভারেজ সাইজ গুলো কেমন আছে। অনেকেই দেখা যাচ্ছে যারা ভিডিও করে, কারণ নিন্দা করা উচিত হবে না। তো আসলে ভালোগুলাই প্রকাশ করে, খারাপগুলো তো আর করে না। তো আমার এই চ্যানেলে আপনারা সকল ধরনের ভিডিও পাবেন, যেগুলো কোনো রকম গোপন না রেখেই সরাসরি আপনাদের মাধ্যমে প্রচার করা হয়। তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই তো জানেন, যারা নতুন তারা কিছুদিন ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে গোপন করার কিছু নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে পরিশ্রম। আপনি যদি পরিশ্রম করেন তাহলে সফলতা একদিন আসবেই। মুরগির সাইজ এবং গঠন দেখলে যেটা বোঝা যায়, অভিজ্ঞ খামারি হলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে এগুলো। তাই আমি যেটা বলবো, যারা অভিজ্ঞ খামারি আছে তারা কিন্তু অবশ্যই মুরগিগুলো দেখি কমেন্ট করে বলেন যে কয়দিনের বাচ্চা হতে পারে, দেখি কারটা মিলে যায়। তো যারা নিয়মিত ভিডিও দেখেন এবং চ্যানেলটিকে অলরেডি ফলো করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাদের কারণে এখন পর্যন্ত অন্তর পোল্ট্রি চ্যানেল এত দূরে পৌঁছাতে পেরেছে। এছাড়া যারা এখনো ফলো করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, ফলো করার অনুরোধ রইল। কারণ আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু উৎসাহিত আরো বাড়বে এবং সামনের দিনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং নানা ধরনের মেডিসিন সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো এখানে কিন্তু মূলত লিটার আমি মেন গুরুত্বপূর্ণ দেখেছি। এছাড়া আপনার ফার্স্টের দিকে যে ছোট পাত্রগুলো ছিল ওইগুলো কিন্তু কিছু কিছু এখনো রাখছি। এর পরবর্তী সময় আপনার লিটার গুলো কিন্তু এখানে দেখাচ্ছি, লিটার এই সাইডে কিছু রয়েছে, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিল, এইগুলো এই পাশে বার করে দিয়েছি। আর এই পুরাতনের সাথে কিছু মিক্সিং করছি। এর পাশাপাশি ওইদিকে একদম নতুন করে লিটার দেওয়া হয়েছে, অল্প কিছু মিক্সিং আছে কিন্তু খুবই কম। তো আসলে লিটার ভালো থাকলে কি হয় দেখুন, বাচ্চার গঠনটা দেখলে আসলে সবাই বুঝতে পারবে। অভিজ্ঞতার এখানে প্রয়োজন নাই, আসলে এই বাচ্চাগুলো কতদূর যাইতে পারবে। একটা তো মানে শারীরিক গঠনের একটা ইয়ে আছে না, এটা দেখলে কিন্তু সবাই বুঝতে পারবে না। আর একবার দেখুন, আমি এখানে একটু তাড়াচ্ছি, আর একটু জানলা তাড়ানোর কারণে এই মুরগিগুলা কেমন পরিমাণে খাওয়ার দিকে মানে নির্ভরশীল হয়ে পড়ছে। তো দেখুন, আসলে এগুলা ফার্স্টে থেকে যারা বাচ্চালান ভিডিও দেখছিল আসলে কিভাবে তিলে তিলে এই খাওয়ার দিকে উৎসাহিত করতে হয়। যারা ভিডিও দেখছে আগের গুলা তারা অবশ্যই জানে। কারণ শুরু থেকে আপনার খাবার দিকে উৎসাহিত করতে হলে বারবার তাড়াতে হয়, বারবার খাবার দিতে হয়। তো এগুলো আমি করে থাকি। এছাড়া এই নৌকা গুলোতে অনেকগুলো মুরগি একসাথে খাইতে পারে, এই জন্য এখন পর্যন্ত এগুলো রাখছি। আগামী 15 দিন বয়স পর্যন্ত এগুলো রাখবো। 15 দিন বয়স পর্যন্ত রাখলে মুরগিগুলো অতিরিক্ত মাত্রায় খাদ্য খাবে আর একটা ওয়েট কিন্তু ভালো ওয়েট দিয়ে দিবে। এটাই মূলত আশা। ভালো ওয়েট করার আসলে সকল খামারেরই আশা থাকে ভালো একটা ওয়েট করার, ভালো একটা রেজাল্টের। তো এইটা আশা করে কাজ করছি এখন পর্যন্ত। সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন। এছাড়া সকলকে সামনের মাঝে যেন শেয়ার করতে পারি ভালোভাবে, কোনো অন্যায় কাজ যেন না করি, আর সঠিকটাই আপনাদের মাঝে যেন তুলে ধরতে পারি, এই প্রত্যাশায় আপনাদের মাঝে রেখে আজকের মতো এটাই শেষ করতেছি। আগামী দিনে অবশ্যই আর একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই পাশে থাকবেন এবং অন্তর পোল্ট্রি চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে বা আপনাদের কোনো সমস্যা হলে সেটা কমেন্ট করে জানাবেন।